السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة فهجرته إلى ما هاجر إليه أو كما قال عليه الصلاة والسلام সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি আজকে চমৎকার সুন্দর আয়োজন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন যে দুনিয়ার সকল কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপরে। যিনি যেমন নিয়ত করবেন তিনি তেমন পাবেন। ঠিক আমরা ইবাদত করছি সেটাও নিয়তের নির্ভরশীল, আমরা মানব সেবা করছি সেটাও নিয়তের উপরই নির্ভরশীল। ইসলাম মানব সেবার গুরুত্ব দিয়েছে, নিঃস্বার্থ মানব সেবার গুরুত্ব অনেক বেশি দিয়েছে। তাই আজকে আমরা আলোচনা করব নিঃস্বার্থ মানব সেবায় ইসলামের অন্যতম শিক্ষা। আলোচক হিসাবে আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক শেখুল হাদিস শেখ মুফতি মাহমুদুর রহমান, মুহতামিম ও প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া বাইতুল আমান আদাবর মোহাম্মদপুর। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি শেখ, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন? আজকে আপনার কাছে আমরা নিঃস্বার্থ মানব সেবা, একটা হলো মানব সেবা, জি এ নিয়ে অনেক আলোচনা ইতিমধ্যে হয়েছে। আমরা আজকে আলোচনা করব নিঃস্বার্থ মানব সেবার পুরস্কার কি, প্রতিদান কি, এবং ইসলামের অন্যতম মূল শিক্ষা কিন্তু নিঃস্বার্থ মানব সেবা। আপনার কাছে বিস্তারিত শুনবো। نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين صدق الله مولانا العظيم। সম্মানিত উপস্থিতি দর্শকবৃন্দ, নিঃস্বার্থ মানব সেবা ইসলামের অন্যতম একটি শিক্ষা। আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের পরে, মহান রব্বে করিমের ইবাদতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে যে ইবাদতটি, সেটি হলো মানব সেবা। সুতরাং যেহেতু এটি ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, আর যে কোনো ইবাদতই আল্লাহর সন্তুষ্টির জন্য যদি না হয় সেটা কোনো ফলাফল বয়ে আনে না। এজন্য যেহেতু একটা মহান একটা ইবাদত, অবশ্যই আল্লাহর সন্তুষ্টি সেখানে কাম্য। যেটা মহান রব্বে করিম সূরা বাইয়িনার মধ্যে বলেছেন যে তোমাদেরকে নির্দেশ করা হয়েছে যে তোমরা মুখলিসিন লাহুদ্দিন, যে একনিষ্ঠতার সাথে যেন তোমরা যে কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের করো। এবং মুহতারাম যে হাদিসটি পড়েছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীতে বর্ণিত একটি সহিহ এবং সকলের কাছে জানাশোনা একটা হাদিস। সে হাদিসের বর্ণনাও এমনটি যে যে কোনো আমরা কাজ করব, মানব সেবা হোক, আল্লাহর ইবাদত হোক, সেটার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহর সন্তুষ্টিকে সামনে রাখা। এই জন্য মহান একটি ইবাদত যে মানব সেবা, এই সেবা এমন একটি ইবাদত যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ইবাদতের প্রতিদান তো আখিরাতে দেন, কিন্তু মানব সেবা এমন একটি ইবাদত যে ইবাদতের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও দিয়ে থাকেন। সুতরাং এটা যদি আল্লাহর জন্য হয়, আর এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন বহু বহু গুণে বৃদ্ধি করে আখিরাতে তার জন্য আমলনামা হিসাবে ইনশাআল্লাহ প্রকাশ করবেন। হযরতে সাহাবায়ে কেরামের জিন্দেগি যদি আমরা দেখি, তাহলে তাদের প্রশংসা আল্লাহ তাআলা যে আয়াত নাযিল করেছেন, ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে তারা নিজেরা দুঃখে কষ্টে থাকার পরেও অন্যকে তারা সবসময় প্রাধান্য দিত। বিশেষ করে যে কোনো দুঃখ কষ্টে নিজে থাকার পরেও নিজের সাথী বন্ধু, নিজের প্রতিবেশী, নিজের আত্মীয় স্বজন, তাদেরকে প্রাধান্য দিয়েই সাহাবায়ে কেরাম চলতেন। আর এটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় ইবাদত। বিধায় আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রশংসায় একটি আয়াতও নাযিল করেছেন যে ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সুতরাং আল্লাহ কর্তৃক আমরা নির্দেশিত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সূরা আনআমের মধ্যে স্পষ্ট নির্দেশ করেছেন যে আপনি বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আপনি বলে দিন যে আমার নামাজ, আমার যত ইবাদত অথবা কুরবানি অথবা হজ, যে কোনো ইবাদত, নুসুকি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি,
আমার জীবন, আমার মরণ, সেটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই হয়। এই জন্য আমরা যারা মানব সেবা করছি, বিভিন্ন ক্ষেত্রে আমরা মানুষের উপকার করছি, মানুষকে বিভিন্নভাবে আমরা সেবা দিচ্ছি, আমাদের গুরুত্ব সহকারে এই বিষয়টি আমরা খেয়াল রাখবো যে আমরা এর প্রতিদান একমাত্র ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, যে আমরা এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই। তিনি ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতে সর্ব জায়গায় আমাদেরকে এর প্রতিদান দিবেন। মুসলিম শরীফের একটি হাদিস, যেটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন যে মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা ওয়া মান ইয়াসসারা আলা মুসিলিন ইয়াসসারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কেউ যদি কারো জন্য কোনো সহজ করে, সহজ কোনো আচরণ যদি কোনো বান্দার প্রতি কোনো আল্লাহর বান্দা করে থাকে, তা আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে তার জন্য বিষয়টিকে সহজ করে দিবেন। এবং প্রথম বাক্যে যেটা বলা হয়েছে যে কোনো মুসলমানের দুঃখ দুর্দশা যদি কেউ দূরীভূত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের এই কঠিন সময়ে ওই ব্যক্তির সকল দুঃখ দুর্দশা আল্লাহ তাআলা দূরীভূত করে দিবেন। এই জন্য আমাদের এই মানব সেবার ক্ষেত্রে অবশ্যই, শুধু মানব সেবা নয়, আমি বলবো যে কোনো ইবাদতের ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, আল্লাহ তাআলার রেজা, এটাকে আমরা সামনে রেখে ইবাদত বন্দেগী করব। এটাই আমাদের আজকের আলোচ্য বিষয়ের মূল বিষয়। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তো আমাদেরকে তৌফিক দান করেন যে আমরা মানব সেবা যারা যারা করছি, যে যে পর্যায়ে করছি, কেউ পারিবারিকভাবে, কেউ আমরা সামাজিকভাবে, কেউ রাষ্ট্রীয়ভাবে, যে যে জায়গায় থেকে আমরা মানব সেবায় রত আছি, যদি আমাদের ঈমান থাকে তাহলে এটা মহান একটি ইবাদত। আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, মানব সেবায় ইসলামের মূল শিক্ষা। মানব সেবায় আল্লাহ রাব্বুল কারীমের রাহমত পাওয়া যায়, তবে সে সেবাটি হতে হবে নিঃস্বার্থভাবে। সেবার বেড়াজালে যাতে না পিছিয়ে, সেবার নামে যাতে মানুষ ধর্মহীন না হয়ে যায়, সেবার নামে স্বার্থ উদ্ধার করা এইভাবে যাতে না হয়। কারণ আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআন হাকিমে বলে দিয়েছেন, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, জাগতিক কোনো পুরস্কার মানুষ থেকে আমি চাই না। আমি মানুষের সেবা করব, পুরস্কার নেব আল্লাহ তাআলার কাছ থেকে। আমি জনগণের সেবা করব, পুরস্কার নেব আল্লাহ তাআলার কাছ থেকে। আমি মাখলুকাতের সেবা করব, পুরস্কার নেব আল্লাহ তাআলার কাছ থেকে। মানুষে আমাকে কি প্রতিদান দেবে, সেই প্রতিদান তো মানুষ দিতে পারবে না, দেওয়ার সেই সক্ষমতা নেই। প্রতিদান দেওয়ার মালিক আল্লাহ তাআলা। তাই সেবা করতে হবে নিঃস্বার্থভাবে। এরকম যাতে না হয় যে সেবার নামে অনেকে অনেক সংস্থা অনেকভাবে সেবার নাম চালু করে, সেবার নাম দিয়ে অনেকে অর্থহীন করছে, অনেকের বিভিন্নভাবে ধোঁকা দিচ্ছে বা ধোঁকার একটা পরিবেশ তৈরি হচ্ছে। এই ধরনের বিষয় থেকে সতর্ক থাকতে হবে। কারণ মুমিন কাকে বলা হয়? মুমিন বলা হয় লা ইয়াখদাউ ওয়া লা ইউখদাউ। মুমিন সে নিজে কাউকে ধোঁকা দেয় না, কারো থেকে ধোঁকা খায় না। এই হিসাবে খুব সতর্ক থাকতে হবে। আমার ঈমান আল্লাহ পাক আমাকে দিয়েছেন, মহা দৌলত দিয়েছেন। এই দৌলতকে অবলম্বন করি আমি ইহজগৎ এবং পরজগতে শান্তি পাবো, যদি সেটাকে আমি ওইভাবে গ্রহণ করি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে দর্শক মণ্ডলী বোঝার তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব বিষয়টি নিয়ে কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার দুটা কোশ্চেন। জি বলুন। হুজুর, আমি বিশেষ করে হুজুর, আমার প্রতি বছর আমার শ্বশুরের জন্য কোরআন খতম করে, এটা কি আমার সাথে জমা হবে না আমার শ্বশুরের জন্য জমা হবে? জি। আর একটা কোশ্চেন হচ্ছে হুজুর, যে আমার স্বামী পরকে করে বিয়ে করছে, ভালো কথা, আমাদের সময় দেন ওরকম, কিন্তু ওর আরেকটা ওয়াইফকে গিয়ে দেখা যায় আমাদের নামে নানান ধরনের কথা বলায়। আমি এখন আমার জামাইয়ের জন্য কিভাবে দোয়া করব, কি আল্লাহর কাছে বিচার চাবো, আমাকে একটু বলবেন। ধন্যবাদ। আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। জি বলুন। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। এই যে মানুষ সেবা যে করলেন, এটা আমাদের আপনাদের হুজুরা কি মানুষ সেবা করছে না ওই পাশে দিয়া মানুষ সেবা করছে? এটা
কুমড়া ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে প্রশ্নরি পবিত্র কোরআন থেকে সূরা মাইদা আয়াত 38, সূরা মাইদা আয়াত 38 অধ্যায় 5, একজন চোর হোক সে পুরুষ অথবা নারী তার হাত কেটে ফেলো, এটাই আল্লাহর তরফ থেকে আদর্শ মানদণ্ড। আদর্শ মানদণ্ড বলতে এই আয়াতে কোরআন কি বলতেছে? একজন চোর হোক সে পুরুষ অথবা নারী তার হাত কেটে ফেলো, এটা আল্লাহর পক্ষ থেকে ধন্যবাদ জি, আদর্শ আমরা বুঝতে মানদণ্ড। পেরেছি। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন আছে। বলুন। আমি শফিকুর রহমান সিলেট বলছি। জি জি বলুন শফিকুর রহমান সাহেব। প্রশ্ন হলো যিনি এবং তিনি চান আল্লাহ বানিয়েছে ইবাদতের জন্য। একদিন হুজুর ওয়াজ করলেন যে হাসরের ময়দানে 5টা প্রশ্ন ব্যতীত কোনো বনি আদম পাস হইতে পারবে না। তো কি এটা কি জিনদের জন্য, জিনের কি সেই হিসাব নাই? ওনাদের কি সেই 5টা প্রশ্ন করা হবে কিনা, না শুধু মানুষকেই করা হবে? জি। বুঝতে পেরেছি আমরা। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। প্রশ্ন বলুন। হুজুর আমার একটা প্রশ্নটা হলো আমি দর্শক ভাইদের বলি যে অনুষ্ঠানটা আমরা সবাই দেখি, অনেক মানুষ দেখি, অনুষ্ঠান যেন প্রশ্ন প্রয়োজন ছাড়া প্রশ্ন না করে, এটা আমার ভাইদের বলি। অনুষ্ঠান আমরা দেখি প্রশ্ন মানে ফোন জিনিস হুজুর, আমরা মাঝে সাঝে ফোন দিই। তা একটাই আমার প্রশ্ন হুজুর, যে আমি নতুন কোরআন শরীফ পড়া শিখছি, আগের গুলো কি সব মিথ্যে ছিল, একটা উত্তর দেবেন। আর এখন যে আমি আয়াতুল কুরসি আর ইয়াসিন সূরা মুখস্থ করেছি, এই দুটো সূরা দিয়ে নামাজ পড়ি। এন্ড সূরায় যদি একটু ভুল হয় তাহলে কি আমার নামাজ নষ্ট হয়ে যাবে? জি জি, চমৎকার প্রশ্ন করেছেন দর্শক মণ্ডলী। অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এসছে, আমরা এক এক করে কথা বলছি। সর্বশেষ আমাদের যে বোন প্রশ্ন করেছেন, একটা প্রস্তাবও দিয়েছেন, অত্যন্ত চমৎকার প্রস্তাব, যে এই যে ইসলাম আমরা নিউজ 24 কর্তৃক লাইভ সম্প্রচার, এই প্রোগ্রামটি দীর্ঘদিন থেকে চালু হয়ে আসছে এবং আলহামদুলিল্লাহ বহু মানুষ এর সাথে যুক্ত আছেন এবং বড় আশা করে আমল করার নিয়তে অনুষ্ঠানের সাথে যুক্ত থাকেন, দোয়ায় শরীক থাকেন। তাই আমরা প্রয়োজনীয় আমাদের যে প্রশ্নগুলো থাকে দৈনন্দিন জীবনে ইসলাম পালনে, আমরা সেই প্রশ্নগুলো ইনশাআল্লাহ করব। আপনার প্রশ্নের আরেকটি উত্তর যে আপনি দিয়েছেন বা বলেছেন প্রশ্ন, যে কোরআন আপনি আগে শিখেছেন, হয়তোবা সেখানে ভুল ছিল, এখন উনি কোরআন শিখছেন জি। বা আয়াতুল কুরসি বা অন্য কোনো সূরা দিয়ে নামাজ পড়েন, এতে তো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই, বরং আপনি অধিক সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আমরা আপনাকে বলবো যে আপনি কোরআন শিখছেন বলতে শুধু আয়াতুল কুরসির মধ্যেই ক্ষান্ত থাকবেন না, আপনি আরও বাকিটাও শিখবেন। আপনি চেষ্টা করুন যে আপনি কোরআন হাফেজা হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল কারীম চাইলে আপনি চেষ্টা করলে আল্লাহ তাআলা আপনাকে বানিয়ে দিবেন, তবে আপনার চেষ্টায় যেন ত্রুটি না থাকে। হ্যাঁ, সূরা কেরাতে সূরা অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিষয় পবিত্র কোরআনের তেলাওয়াত নামাজের মধ্যে, এর জন্য তেলাওয়াত শুদ্ধ হতে হয়। কোনো জায়গাতে যদি এমন হয়ে যায় যে মানে গলত এত বেশি হয়ে গিয়েছে যে নামাজ ফাসিদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এই জন্য বলা হয় লাহনে জালি বলা হয়, অর্থাৎ নামাজ নষ্ট হওয়ার মতো যাতে না হয়। টান টুনে সমস্যা হলে নষ্ট হয় না, কিন্তু এমন কিছু আছে যেখানে আপনি যেমন লা আবুদু, যেমন লা আবুদু, আমরা ইবাদত করছি না মূর্তির, এখানে যদি লাতে আপনি টান না দেন, লা আবুদু বলেন, তাহলে মানে মারাত্মক অর্থ বিকৃত হয়ে যাবে, অর্থ নষ্ট হয়ে যাবে, তার মানে আপনি ইবাদত করছেন তার। এইভাবে একটা বোঝানোর জন্য আমরা বললাম আর কি। এই জন্য অবশ্যই কোরআনে কারিমের তেলাওয়াত যেন বিশুদ্ধ হয়, এদিকে খেয়াল রাখতে হবে। প্রথম যে প্রশ্নটি করেছেন আমাদের এক বোন, যে প্রতি বছর উনি ওনার শ্বশুরের নামে কোরআনে কারিমের খাতাম করেন, ঠিক আছে তো? জি অবশ্যই, তিনি যে নিয়তে তেলাওয়াত করছেন, যার নিয়তে করছেন তিনি সওয়াব পাবেন, বাকি উনি তেলাওয়াতের সওয়াবও পাবেন, আপনিও সওয়াব পাবেন। আপনি তেলাওয়াত প্রতি হরফ তেলাওয়াত করছেন আর অটো আপনার আমলনামার মধ্যে তেলাওয়াতের সওয়াব যুক্ত হচ্ছে। তেলাওয়াত শেষ করে আপনি বললেন যে আল্লাহ ওনার নামে, তো উনিও পেয়ে যাবেন। অথবা তেলাওয়াত শেষ নয়, যখনই নিয়ত করে শুরু করেছেন তখন উনি পাবেন। আল্লাহ রাব্বুল কারীম দিতেই পছন্দ করেন, যত বেশি দেবেন ততই তিনি খুশি হন।
ওনার স্বামী পরক্রিয়া করে বিবাহ করেছেন, তো ওনাদের নামে বদ্দা বড় টান। তো ওনার জানার বিষয় হলো যে এখন স্বামীর জন্য কি করবেন? স্বামীর জন্য ওনার করণীয় শুধু নামাজের পরে দোয়া করবা, হেদায়েতের দোয়া করবা। স্বামীর হেদায়েতের জন্য আমরাও দোয়া করি, আল্লাহ তাকে হেদায়েত নসিব করুক। স্বামীর হেদায়েতের জন্য দোয়া করা, বদদোয়া করা যাবে না। বদদোয়ার দ্বারা কখনো সমস্যার সমাধান হয় না। আমাদের বুজুর্গানে দিন আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, আমরা ইসলামের যে শিক্ষাগুলো পেয়েছি ইসলামের কোরআন সুন্নাহর আলোকে, তা হলো মানুষের জন্য অকল্যাণ কামনা না করা, কল্যাণ কামনা করা। কল্যাণ কামনা করতে তো আর সময় লাগে না, সুযোগ লাগে না। মানুষকে অর্থনৈতিক উপকার করার জন্য সময় সুযোগের প্রয়োজন হয়, কিন্তু কল্যাণ কামনায় কিছুই লাগে। আপনি কামনা করুন, সব পেয়ে যাবেন। আরেকবার আপনি প্রশ্ন করেছেন যে মানব সেবায় হুজুররা কি মানব সেবা করছে কিনা। অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন আপনি করেছেন। মানব সেবা শুধু হুজুরদের জন্য আসেনি, এটা আপনাকে বুঝতে হবে। মানব সেবাটা, মানব সেবায় ইসলাম, মানে মানুষ মানুষের সেবা করবে, এটা হলো ইসলামের শিক্ষা। শুধু হুজুররা মানবের, তাহলে আপনার সাথে হুজুরকেই খাস করছেন, হুজুরই নামাজ পড়বে, হুজুরই রোজা রাখবে। ইসলাম শুধু হুজুরদের জন্য আসেনি। শাইখের কাছে বিস্তারিত শুনুন। সর্বোপরি এ বিষয়ে যদি একটু বলি যে আমাদের দেশে এবং আন্তর্জাতিকভাবে সবচেয়ে বেশি মানব সেবায় অবদান উলামায়ে কেরামেরই বেশি। যদি আমি একটু একদম নিকটবর্তী সময়ে যাই, যে করোনাকালীন সময়ে আমাদের যে অবস্থা পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি, সেখানে আমরা দেখেছি যে সবচেয়ে বেশি অবদান উলামায়ে কেরাম রেখেছেন, এবং নিজের জান বাজি রেখে, যেখানে মানুষ মানুষের চেহারা দেখতো না, মনে করলো যে চেহারা দেখলে করোনা আক্রান্ত হয়ে যাবে। আমার কাছে একজনে বলছিল যে হুজুর, আমরা একেবারে মানে কোয়ারেন্টাইন যাকে বলা হয়, এটা আমরা একেবারে 100% পালন করছি, 100 কিভাবে পালন করেছেন? যেমন দরজা জানালা সব বন্ধ রেখেছি। তো ওনার পরিবার থেকে বলতেছে যে স্বামী ভয় পায়, তবে ওনার স্ত্রী ভয় পায় না। স্ত্রী মাঝে মাঝে ছাদে গিয়েছে, এটা হলো ওনার সাহসের পরিচয় আর কি। ছাদে গিয়েছে, দরজা জানালা ওনারা কখনো খোলেন না। তার মানে দরজা জানালা দিয়েও তো করোনা ঢুকে যেতে পারে। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, ওই ঘরে সর্বপ্রথম কাজের ছেলেকে ধরেছে, এরপরে সকলকে আক্রান্ত হয়েছে। তো আমাদের আলেম ওলামারা কিন্তু আলহামদুলিল্লাহ জুমা পড়িয়েছেন, নামাজ পড়িয়েছেন, জান বাজি রেখে মানুষের দাফন কাফনের এই যে মহা খেদমত ওনারা কিন্তু আঞ্জাম দিয়েছেন। তবে আরেকটি বিষয় হলো, আপনি প্রশ্ন করেছেন যে হুজুরা করছে কিনা। আলহামদুলিল্লাহ প্রত্যেকেরই একটা পরিধি আছে, সাধ্যের বাহিরে আল্লাহ পাক কাউকে কিছু করতে বলেন। এই যে আমরা কথাগুলো বলছি, আমরা চেষ্টা করছি, এটাও কিন্তু মানব সেবার অনেক বড় একটি অংশ। যিনি আয়োজন করেছেন, যাদের পক্ষ থেকে আয়োজন, এটাও মানব সেবার অনেক বড় অংশ। আমাদের বসুন্ধরা চেয়ারম্যান মহোদয় পরিবার নিউজ 24-এর কল্যাণে যে প্রোগ্রামটি আমরা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু মানব সেবার অনেক বড় একটি অংশ। আল্লাহ রাব্বুল কারীম জাযা খায়ের দান করুন। আরেকটি প্রশ্ন করেছেন সূরাতুল মায়েদার আয়াত নিয়ে, এখানে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এটাই আল্লাহ তাআলার বিধান। এই সম্পর্কে শাইখের বক্তব্য শুনবো। এটা তো অবশ্যই আল্লাহ তাআলার বিধান, তবে কিছু বিধান আছে যেগুলি সরকার ছাড়া, রাষ্ট্রীয় পরিধি ছাড়া এবং বিচারালয় ছাড়া কোনো বাস্তবায়ন সম্ভব নয়। আমরা ব্যক্তিগত উদ্যোগে অথবা সামাজিকভাবে এটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো না। ইসলামী হুকুমত যেখানে কায়েম আছে, সেই হুকুমতের জন্য হলো এই বিধান। আপনি ঘরে ঘরে মানুষের হাত কাটতে শুরু করবেন, এটা ইসলামের বিধান। সামাজিকভাবে বসে বিচার করে আপনি চিন্তা করেন যে চুরি করেছে তো তাকে হাত কাটো, জেনা করেছে তাকে দৌড়া মারো, এগুলো না, এগুলো ইসলামের ব্যক্তিগত। ইসলামী হুকুমত যেখানে কায়েম আছে, সেখানে রাষ্ট্রীয়ভাবে সেখানে, এবং বহুত নিয়ম কারণ, বহুত পদ্ধতি, সকল কিছু আছে। সবকিছু মিলিয়ে কিন্তু ইসলামের সুন্দর শিক্ষাটা আমাদের সামনে আসতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন একজন, জিন এবং ইনসান সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে দিয়েছেন ইবাদতের জন্য। তো হাশরের ময়দানে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বনি আদম জান্নাতে যেতে পারবে না, এটা বনি আদমের জন্য বলা হয়েছে। আবার জিনদের জন্য আলাদা বিধান, তাদের জন্য সেম বিধান, যদিও এখানে উল্লেখ করা আছে আর কি। হ্যাঁ, শেখ বড় চমৎকার ভাবে আপনি প্রশ্ন উত্তর নিয়ে কথা বলেছেন। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর চমৎকার আয়োজনে আপনারা শরীক হয়েছেন। আজকে মানব সেবা নিয়ে আমরা কথা বলছি। মানব সেবার জন্য প্রতিটি মানুষ, যার ভিতরে মন আছে, যার ভিতরে মান আছে, বুঝতে হবে মানব মানে কি, যার ভিতরে মন আছে এবং যার ভিতরে মান আছে, শান আছে, তাকে কিন্তু
প্রকৃত অর্থে মানুষ বলা হয়। তো মনটা একটা সুন্দর মন আল্লাহ তাআলার কাছে চাই আমরা, সাদা মন আল্লাহ তাআলার কাছে চাই, সুন্দর হৃদয় আমরা চাই, পরিচ্ছন্ন হৃদয় চাই। আর পরিচ্ছন্ন হৃদয়, পরিচ্ছন্ন মন, সুন্দর মন পাওয়া যায় মানব সেবার মাধ্যমে। অপরের সেবার দ্বারা আল্লাহ তাআলা কিন্তু নিজের প্রয়োজন পূরণ করেন। এই জন্য বুখারী শরীফের মধ্যে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা এসেছে। দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নিউজ 24-এর সাথে লাইভ অনুষ্ঠান ইসলাম আমরার সাথে থাকুন। এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হচ্ছে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. يا الله يا كريم يا رحيم. নিউজ 24 এর লাইভ প্রোগ্রাম ইসলাম আমরাই বসে মাওলাই করিম আপনার শাহী দরবারে হাত তুলে আছি। প্রতিদিন এই সময় আপনার শাহী দরবারে হাত তুলে আছি। মাওলাই করিম, জগতের মানুষ বিভিন্ন কাজে যুক্ত থাকলো, ওগো করিম আপনার রহমতের দরজা সব সময় খোলা থাকে। ইয়া আল্লাহ, দিন নাই রাত্র নাই, সব সময় আপনার দরজা বান্দা বান্দীদের জন্য খোলা। মাওলাই করিম মেহেরবানি করে ইয়া আল্লাহ ওই দরজার উসিলায় আমাদের জিন্দেগির तमाम গুনাহগুলো আপনি মাফ করে দেন। মেহেরবানি করে আমাদের মুরব্বিদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। কবরবাসী যারা হয়েছেন, কবরে চলে গিয়েছেন, জানি না কবরের জিন্দেগি কেমন কাটতেছে, মাওলাই করিম মেহেরবানি করে তাদের জন্য রহমতের ফয়সালা করেন। আমাদের চেয়ারম্যান মহোদয় বসুন্ধরা পরিবার, ইয়া আল্লাহ আমাদের সকলের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন। বিপদ আপদ মুক্ত জীবন দান করেন, বালা মুসিবত মুক্ত ইয়া আল্লাহ জীবন দান করেন। আপনার মর্জি মোতাবেক চলার তৌফিক দান করেন। আমিন বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।